আসসালামু আলাইকুম। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে ছোট্ট একটা টপিকস নিয়ে আজকে কথা বলবো। টপিকসটা হচ্ছে, আমি গত ভিডিওতে, লাস্ট ভিডিওতে আপনার ফৌজদারি কার্যবিধির 1898 অনুযায়ী বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার 3টি ধারার কথা আমি উল্লেখ করেছিলাম এবং 9টি কারণে আপনার বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে, এটা 54 ধারায় বলেছিলাম। আর তিন ব্যক্তিকে 55 ধারায় বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে, আর 57 ধারায় ভবঘুরে লোককে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব এই যে তিন ব্যক্তি তিনটি ধারায় যে আপনার বিনা ওয়ারেন্টে যে পুলিশ গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করার পরে পুলিশ এই আসামিকে কি করবে, কোথায় রাখবে, কি করবে, কিভাবে তদন্ত করবে। তো পুলিশ হচ্ছে তার কাছে 24 ঘন্টা রাখতে পারবে। 24 ঘন্টা তদন্তের জন্য 24 ঘন্টা সে তদন্ত করতে পারবে, তারপরে সে ছেড়েও দিতে পারে, বা কোর্টে যদি সে আমলযোগ্য কোনো অপরাধ করে তাহলে তাকে কোর্টে কোনো ম্যাজিস্ট্রেটের বরাবর সে পাঠাবে। এটা হচ্ছে সিআরপিসির 61 ধারা এবং সংবিধানের 33 অনুচ্ছেদে আটককৃত ব্যক্তিকে 24 ঘন্টার ভিতরে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাতে হবে, এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত যদি কাউকে গ্রেপ্তার করে তাকে পুলিশ যেখান থেকে গ্রেপ্তার করছে সেখান থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া অবধি সময় বাদ দিয়ে 24 ঘন্টার ভিতরে আপনার ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, এটা ম্যান্ডেটরি। আর যদি 24 ঘন্টার বেশি তদন্ত করতে হয়, এমন কোনো বড় অন্যায় করেছে যে তার জিজ্ঞাসাবাদের জন্য 24 ঘন্টা বেশি দরকার, তাহলে এখানে আপনার 167 ধারার কার্যক্রম শুরু হবে। যদি ম্যাজিস্ট্রেটের নিকট 24 ঘন্টার ভিতরে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে, প্রেরণ করার পর ম্যাজিস্ট্রেট যদি দেখে যে না, সে সুপ্রতিষ্ঠিত অপরাধী, বা তার অন্যায়ের কোনো প্রুফ পাওয়া গেছে, বা সে প্রতিষ্ঠিত বা মিডিয়াতে চলে এসেছে, তাহলে বা খুব ভাইরাল ফেস বা অপরাধের কোনো একটা ক্লু পেয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে সর্বোচ্চ 15 দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিতে পারে। তাহলে খুব সহজেই বোঝা গেল, আপনার 54 দ্বারা গ্রেপ্তার করবে, 55 দ্বারা গ্রেপ্তার করবে, 57 দ্বারা গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করার পর 61 ধারার অধীনে আপনার 24 ঘন্টার মধ্যে পুলিশের ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। যদি অতিরিক্ত তদন্ত দরকার হয়, অতিরিক্ত জিজ্ঞাসাবাদের দরকার হয়, তাহলে 167 ধারা অনুযায়ী আপনার অধিকতর তদন্ত বা রিমান্ডে প্রেরণ করে অধিকতর তদন্ত করবেন। তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।